আসসালামু আলাইকুম। অনেকে আছেন যে ঘাসের ভাইরাস সম্পর্কে জানেন না, বা ঘাসের ভাইরাস সম্পর্কে বললে অনেকে বলেন যে ঘাসেরও আবার ভাইরাস ধরে। হ্যাঁ, আসলে ঘাসেরও ভাইরাস ধরে। সেটা হচ্ছে যে চতুর সাইডে আমাদের ঘাসের জমি, আমাদের বগুড়া জেলায় ঘাসের জমির মানে আমাদের বগুড়া জেলা অনেক উঁচু এলাকা। এখানে প্রায় সকল ধরনের ফসল চাষ হয়। ফসল চাষ হওয়ার কারণে যে ফসলের জমিগুলো আছে, ফসলের জমিগুলোতে প্রত্যেক বলতে ফসলেতে যে পোকা মাকড় এবং যে রোগগুলো আক্রমণ করে, আক্রমণের জন্যে যে ছত্রাকনাশক যে ওষুধগুলো দেয়, ওষুধ প্রয়োগ করার ফলে এই রোগগুলো কী হয় যে এই ঘাসের জমিতে অ্যাটাক করে। অন্য অন্য জেলা বেশি হয় না, কারণ যেগুলো জেলায় শুধুমাত্র ধান পাট হয়, ওইগুলো জেলায় এরকম এই ঘাসের রোগ হয় না। ঘাসে বা মনে করেন ঘাসের একটা রোগ আছে, সেটা হচ্ছে যে ঘাস পচে যায়, অনেক ধরনের পচে যায়, আগা পচে যায়, গোড়া পচে যায়। আমাদের এখানে এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে এটা, চতুর সাইডে ওষুধ দেয়, সবাই ওষুধ প্রয়োগ করে, ওই রোগগুলো এসে আমাদের ঘাসে অ্যাটাক করে। সেই কারণে আমরা আজকে নিয়ত করছি যে আমাদের ঘাসের জমিতে ওষুধ দেবো। তাই আমার আব্বা বা আমার আব্বু ঘাসের জমিতে ওষুধ দিচ্ছে। এটা হচ্ছে যে রোগ দমন করার ঔষধ। এই যে ঘাসগুলো অনেক পচে যাচ্ছিলো, গোড়ালিগুলো অনেক মরে যাচ্ছিলো, সেই কারণে আর কি এই ওষুধগুলো দেওয়া। এই ওষুধগুলো যাদের ঘাসের জমিতে অনেক পচা এবং মরার রোগগুলো আছে, তারা এই ওষুধগুলো দেবেন। এই ওষুধের নাম বলতে পারছি না, এই জন্য দুঃখিত, কারণ এই ওষুধগুলো আনছিল আমার আব্বা। আয়নায় আমার আব্বা নিজেই দিচ্ছে, আমি শুধু ভিডিও করছি। হ্যাঁ, আমার এই দেয়নি যে তুমি ছোটো মানুষ, তুমি পারবা না, আর একটু বড়ো হও তাহলে নিয়ে ওষুধ দিতে পারবা। তা বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটু ভিডিও করি, সেই জন্যে আর কি ভিডিও করা। আর আপনাদেরকে বলবো যে ঘাসে রোগ হলে সে কীটনাশকের দোকানে যেয়ে অনেক পরামর্শ করবেন। অন্য কারো ভিডিও টিডিও দেখে এই জিনিসগুলো না দেওয়াই বেটার। আপনি দোকানে আপনার আশেপাশে যে কৃষিকাজ করে এবং যে কীটনাশকের দোকান আছে, দোকানে যেয়ে পরামর্শ নেবেন, নিয়ে তারপরে এই কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে ফলাফল পাবেন। আর যাদের এই ইয়েতে মনে করলেন যে রোগবালাই হয়, তারা এই কাজগুলো মনে করলেন দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।